ওয়েলকাম টু শান্তনু রান্নাঘর। আর আমি শান্তনু আজকে আপনাদের জন্য এনেছি একটা বিশেষ রেসিপি, গোবিন্দভোগ চালের পায়েস। যে গোবিন্দভোগ চালটা আমি যেটা পায়েসের জন্য ব্যবহার করব সেটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এই দেখুন ভিজে গেছে। আমি অন করে হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দেব 1 চামচ পরিমাণ গাওয়া ঘি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলে কিন্তু ঘিটা উড়ে যাবে। আমি এর মধ্যে দিচ্ছি গোবিন্দভোগ চালটা, এতে টেস্টটা হবে অপূর্ব সুন্দর। আমি চালটাকে নাড়াচাড়া করে এই দুধ, গরুর দুধ আমি অর্ধেক পরিমাণে এতে দিয়ে দেবো, আর অর্ধেকটা রেখে দেবো পরে দেওয়ার জন্য। আমি দুধ প্রায় 1 লিটারের মতো ইউজ করছি। এবার একটু নেড়ে নেব। দুধ এবং চালটা আমি নেড়ে নিচ্ছি, এরকমভাবে নেড়ে নিতে হবে, না হলে কিন্তু বসে যাবে। আর আমি চালটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। দুধটা এবার আমি ঢেলে দেব। এবং শটটাও দিয়ে দেবো, লেগে আরো গাঢ় হয়। গাঢ় হয়ে গেছে চালটা, এরকম খুব সুন্দর দুধের সঙ্গে সম্পূর্ণ মিশে গেছে। এর মধ্যে এবার আমি চিনি দেব, আপনারা প্রয়োজন মতো দেবেন, যতটা স্বাদ অনুযায়ী দেবেন। এর মধ্যে খেজুর গুঁড়ো দেওয়া যায়, তাতে রং এবং স্বাদ দুটোই সুন্দর হয়। এখনো খেজুর গুড় ওঠেনি। এবার আমি চিনিটাকে এর মধ্যে সুন্দর করে মিশিয়ে দেব। দেখুন কত গাঢ় হয়েছে। এর মধ্যে আমি দেব কাজু এবং কিশমিশ, তারপরেই আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার রান্না প্রস্তুত। কেটে দেব, এবার তৈরি। এখন ছিলেন শান্তনু রান্নাঘরে। দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে।